বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবা একরাম সত্যের মাপকাঠি, এটা আমরা সকলেই জানি। এবং কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবাদেরকে এবং তাদের উপরে যে আল্লাহ তাআলা খুশি রয়েছেন এর একটা বহিঃপ্রকাশও আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘটিয়েছেন এবং এ ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমরা সকলেই জানি এটা 30 নম্বর পারার ভিতরে আছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমি একটা কমেন্ট দেখছি কয়েকটা, যেটা আমার দিলের ভিতরে খুবই কষ্ট হয়েছে, যে সাহাবা একরামদেরকে নিয়ে মানুষ এই ধরনের প্রশ্ন বা এই ধরনের সমালোচনা কিভাবে একটা মানুষ করতে পারে। এটাই হলো আমার মূল কথা। সাহাবা একরামদেরকে নিয়ে কখনোই, যেহেতু সাহাবা একরাম হলেন সত্যের মাপকাঠি, এটা আমরা সকলেই জানি। রসুল, হ্যাঁ অবশ্যই রসুল এবং কোরআনুল কারিম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা যে সত্য নয় এটা আমরা বলতেছি না, এটাও সত্যের মাপকাঠি। এটাও এটা তো সবচেয়ে উচ্চ লেভেলেরই, যেটা বলার কোনো ভাষা রাখে না। তো কথা হচ্ছে সাহাবা একরামদেরকে নিয়ে। তো এখানে একজন কমেন্ট করছে এত ঘৃণিত, আপনাদেরকে যদি আমি দেখাই, যে লিখেছেন, আমাদের অনেক ওলামা একরাম সাহাবা একরামদেরকে সত্যের মাপকাঠি বলছেন। তো তাদের বিরুদ্ধে বা তাদেরকে হিংসা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে সাহাবা একরামদেরকে নিয়েও বর্তমানে তারা কথা বলতেছে। একজন লিখছে যে যে সাহাবী জেনা করেছিল আর সেই সাহাবীকে সত্যের মাপকাঠি ভাবা সকল শায়েখদের অভিনন্দন। এটা কোনো কথা? দেখেন, এখানে দেখেন ক্লিয়ারলি ভাবে দেখা যায়। তো এইটা হলো একটা কমেন্ট আমি আপনাদেরকে দেখালাম। এবং মুয়াবিয়া কি কওমীদের স্টপ অ্যান্ড নাকি ওর মতো একটা মাফিয়া সাহাবী হয় কি করে? নাউজুবিল্লাহ। একজন সাহাবীকে মাফিয়া বলতেছে এরা। একজন সাহাবীকে মাফিয়া কিভাবে বলে? একজন সাহাবীকে এটা কি কখনো সহ্য করা যায় যে একজন সাহাবী কিভাবে মাফিয়া বলে? এবং এই বিষয়টি অনেক আগে ক্লিয়ার হয়ে গেছে। মওদুদী, যিনি এই সমস্ত বিষয়গুলো উত্থাপন করেছিল সাহাবীদের ব্যাপারে, তিনি প্রশ্নবিদ্ধ করেছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বহু আগে এর নিরসন হয়ে গেছে। একমাত্র শেয়ারা বাদে বাকি সকলেই এ ব্যাপারে কিন্তু অক্ষমত হয়েছিল যে না, সাহাবীরা সত্যের মাপকাঠি। সাহাবীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে সাহাবীরা সত্যের মাপকাঠি। কিন্তু এখন আমরা এটাকে ভাগ করতেছি না, আসলে নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আমরা এটা করতেছি। দেখেন, একটা দল কখনো জিহাদের কথা বলতে থাকে, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন তারা জিহাদ করছে? যারা জিহাদ করে না তারা সবসময়ের জন্য জিহাদের কথাই বলে। আচ্ছা, তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনি কিভাবে মৃত্যুবরণ করবেন, সে বলবে যে আমি শহীদই মৃত্যুবরণ করতে চাই, আমি শহীদ হতে চাই। এই যে বিভিন্ন ধরনের কথা কিন্তু তারা কিন্তু বলতে থাকে। কিন্তু আপনি কি তাদেরকে কোনো জেহাদের ময়দানে অংশগ্রহণ করতে দেখছেন? কোনোদিন তাদেরকে কোনো এই ধরনের ইসলামিক ইসে আপনি কি অংশগ্রহণ করতে দেখছেন? আপনারা দেখছেন বহু আগে একসময় রাস্তায় গাড়ি আটকিয়ে তারা পিকেটিং করতো, বিভিন্ন ধরনের সমস্যা করতো যাতে আরও মানুষের ভোগান্তি হয়, কিন্তু ইসলাম কখনো কিন্তু এটা শেখায় না। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তারা ফজরের নামাজ পড়তেছে না, অথচ তারা কিন্তু দেখা যাচ্ছে কি যে আন্দোলনে জড়িত আছে। কিসের আন্দোলন? তারা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করতেছে, ইসলামকে ক্ষমতায় আনতে হবে এজন্য কোনো আন্দোলন আমি তাদেরকে দেখতেছি না। যে ইসলামকে সামনে রেখে যে ইসলামের জন্য আন্দোলন, এটা হলো একটা জিনিস। আর রাজনীতি বা ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করে একটা আন্দোলন, এটা হলো আর একটা জিনিস। তো তাদেরকে দেখা যায় যে তারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে, কিন্তু ইসলামের জন্য আন্দোলন করে না, এজন্য সফলও আসে না। তো যাই হোক প্রিয় ভাইরা, এখানে আমি যে গালিটা দিছে এটা আমার কাছে খুবই জঘন্যতম। একজন সাহাবীর ব্যাপারে কিভাবে এরকম একটা জঘন্যতম কথা বলতে পারে? দেখুন, যাদের কথা আমি বর্তমানে বলতেছি তারা কিন্তু আপনার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, তারা কিন্তু মহাব্বত করে তাদের ভিতরে। দেখুন এখানে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার এখানে কি লেখছেন, এবং তার একটা বক্তব্য ছিল যেটা লেখনী হিসেবে বর্তমানে ফেসবুকে বের হয়েছে। বক্তব্যটা আমার কাছে আছে, যদি কারো লাগে তাহলে আমি তাকে দিতে পারবো। আমি একটা পড়ে শুনেছি। মওদুদী সাহেব এমন কিছু ভুল করেছেন যেগুলো শিয়ারা ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সঙ্গে সাংঘর্ষিক। মওদুদী সাহেব এমন কিছু ভুল করেছেন যেগুলো শিয়ারা ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সঙ্গে সাংঘর্ষিক। শিয়ারা বাদে বাকি সব ঘরানার আলেমরা তার সমালোচনা করেছেন, এটা কিন্তু ভিডিও আছে।
তার মুখের কথা। হয়তো অনেকে বলতে পারেন যে এটা কেউ হয়তো লিখে এটা ছাড়ছে, না না, এটা লিখে তো ছাড়ছে ঠিক আছে, কিন্তু ওনার মুখের ভিডিও আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। আর সত্যি তিনি কোরআন সুন্নাহর বিরোধী অনেক লেখালেখি করেছেন। দেখছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি বলছেন যে সত্যিই তিনি কোরআন সুন্নাহর বিরোধী অনেক লেখালেখি তিনি করেছেন, যেটা কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক, সরাসরি যেটা সাংঘর্ষিক। তো প্রিয় ভাইরা, আমার মূল যে কথাটা ছিল সেটা হচ্ছে যে এই যে কমেন্টগুলা করতেছে, আসলে নিজেদের দলকে সাপোর্ট করার জন্য একজন সাহাবীর ব্যাপারে ঘৃণা দেওয়া, ঘৃণা দেখানো, ইহ প্রতিপন্ন করা, এটা আমি মনে করি যে সবচাইতে জঘন্যতম কাজ, সবচাইতে জঘন্যতম কাজ। সাহাবীদের ব্যাপার কত আয়াত, আল্লাহু আকবার, তাদের ব্যাপারে প্রশ্ন তোলা। এরপর আর একটা বিষয় হচ্ছে দেখুন যে তাদেরকে ফলো করার জন্য বলছে, হ্যাঁ, তাদেরকে আমাদের সামনে রাখা, তাদেরকে আমাদের আইডল রাখা দরকার সবসময়ের জন্য। কিন্তু আমরা এখন তাদের উপরে প্রশ্নবিদ্ধ করতেছি, আমরা প্রশ্নবিদ্ধ করে আমরা নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করতেছি। বরঞ্চ সাহাবীরা তারা কি করছে, তারা কিন্তু আপনার তওবার মাধ্যমে, যদিও অন্যায়, সাহাবীরা কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় এটা আমি বলতেছি, তো তারা তওবা করছে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত যারা ইমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ইমানের সাথে মৃত্যুবরণ করছে, তারা কিন্তু জান্নাত প্রাপ্ত দুনিয়া থেকে। তো যারা দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত, আমার আপনার কোনো ভ্যালু আছে? তো তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাদের উপরে খুশি হয়ে গেছি, আমি তাদের উপরে খুশি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদের উপরে খুশি রয়েছেন তাদের ব্যাপারে আমরা প্রশ্নবিদ্ধ করতেছি, নাউজুবিল্লাহ। তো যাই হোক প্রিয় ভাইরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।